এই দুনিয়ার কোনো মুসিবত নয়। আসল মুসিবত শুরু হয়ে যায় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সন্তান মারা গেলে, বাবা মারা গেলে, অথবা কোনো কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, অথবা ঘরে যদি কোনো অঘটন ঘটে, তাহলে আমরা মনে করি আমাদের বড় বালা মুসিবত। কিন্তু এই মুসিবত কোনো মুসিবত নয়। আসল মুসিবত মানুষের শুরু হয় না যখন মানুষ মৃত্যুবরণ করে। আমরা দুনিয়াতে বসে অনেক মুসিবতকে বড় মুসিবত মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেটা জানি না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি তারা জানতো ওই মৃত্যু ব্যক্তির সাথে কি ঘটে, তাহলে ওই মৃত্যুর ব্যক্তির সাথে তারা কবরে নামে তারা মাটি দেওয়া বাদ দিয়ে সকলেই পলায়ন করতো ওই কবর থেকে, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পরে কি হয়, কি ঘটে তোমরা জানো না, কিন্তু আমি জানি, আর আমি যেটা জানি সেটাতে কিন্তু তোমরা জানো না। আমি তোমাদেরকে যেটা যদি বলি তোমাদের জানিয়ে কতটুকু বিশ্বাসযোগ্য হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মুসিবত মানুষের মৃত্যুর পরে শুরু হয়ে যায় মানুষ কল্পনাও করতে পারবে না, এমন বালা মুসিবত শুরু হয়ে যায়। হে প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যথেষ্ট বলেন, এবং এই প্রসঙ্গে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই পবিত্র কোরআনে বয়ান করেন, আল্লাহ নিজেই ওয়াজ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমা ওই দিন মানে কিয়ামতের দিন, হাসরের মাঠে, হাসরের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। মানুষ তার ভাইকে চিনবে না। মানুষ তার মা থেকে এবং তার বাবা থেকে পলায়ন করবে। কার কথা? মহান রব্বুল আলামিন বয়ান করতেছেন, মানুষ কিয়ামতের মাঠে এমন মুসিবত হবে, এমন সংকট হবে, এমন দুর্ভোগ হবে, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে। এরপরে আল্লাহ বলেন, অসাহেবাতিহি ওয়া বানিহি। শুধু মা থেকে বাবা থেকে পলায়ন করবে না, মানুষ তার যে স্ত্রী থাকবে, প্রিয়তমা স্ত্রী থাকবে, সেই স্ত্রী থেকেও পলায়ন করবে। এমনকি তার জেনে যে সন্তান থাকবে, দেখবেন এই দুনিয়াতে সন্তান যদি একটু ব্যথা পায় বা যদি অসুস্থ হয়ে পড়ে, দেখবেন বাবা মা কঠিনভাবে বিচলিত হয়ে পড়ে, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সন্তান ছাড়া বাবা চলতে পারে না, প্রিয়তমা স্ত্রী ছাড়া স্বামী চলতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে স্বামী তার স্ত্রীকে দেখতে চাইবে না, স্ত্রী তার স্বামীকেও দেখতে চাইবে না। এমনকি বাবাকে সন্তান দেখতে চাইবে না, সন্তানও বাবাকে দেখতে চাইবে না, বলে ঠিক কিনা? কারণ এই জন্য ওইখানে হলো এমন মুসিবত আর মুসিবত, এমন মুসিবতের সম্মুখীন হবে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রী এবং সন্তান থেকে মানুষজন পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। এবং ওই দিন প্রতিটি মানুষ এমন কষ্টদায়ক হবে, এমন কষ্ট পাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। এমন কষ্টদায়ক অবস্থায় পরিণত হবে, মানুষ চিন্তায় পড়ে বেকুল হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আজকের দিনটা হলো ঈদে মিলাদুন নবী। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই মিলাদুন নবী সম্পর্কে বলেন এটা বিদআত। সব বেদাত বেদাত নয়, এই ঈদে মিলাদুন নবীও বেদাত নয়। ভালো করে খেয়াল করবেন। আপনারা এসেছেন বয়ান শোনার জন্য, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যতটুকু সময় আপনারা এই বয়ান শোনেন ভালো করে খেয়াল করে সুন্দরভাবে কান দিয়ে ভালোভাবে আপনারা শ্রবণ করবেন। কারণ আপনার বয়ান শুনলেন কিন্তু আমল করলেন না, বা বয়ান শুনলেন আপনার ভুলে গেলেন, তাহলে আপনারা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বয়ান হচ্ছে, মাহফিল হচ্ছে, এখান থেকে তাহলে আপনারা নিরাশ হয়ে বাড়ি ফিরে যাবে। কিছু একটা তো নিতে হবে। আপনারা কি জন্য এসেছেন? নেওয়ার জন্য এসেছেন না দেওয়ার জন্য এসেছেন? আপনারা সকলেই নেওয়ার জন্য এসেছেন। এখান থেকে যদি আপনারা একটা কোরআনের আয়াত বা একটা হাদিস যদি নিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটা উজালা করে দিতে পারেন, বলেন ঠিক কিনা? মিলাদুন নবী মানে হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্মদিন। আর সিরাতুন নবী হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হলো সিরাত। মিলাদুন নবী হলো অনুসরণীয়, আর সিরাতুন নবী হলো অনুকরণীয়। ভালো করে খেয়াল করবেন কি বলতেছি। মিলাদ রাত, সিরাত তার, সিরাত তার, মিলাদ তার, বলেন ঠিক কিনা? মিলাদের সিরাত রয়েছে এবং সুরাত রয়েছে, বলেন ঠিক কিনা? মিলাদের মধ্যে সিরাত এবং সুরাত দুটোই রয়েছে। অনেকে বলে বেদাত। যদি আপনি বিদাত যদি বলেন, মিলাদুন নবী এমন ব্যক্তির জন্য এই মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, এই দুনিয়াতে জন্মলাভ করেছেন। বলেন আমরা সুখী খুশি না বেদাত? কথা বলেন না কেন? আমার কথার জবাব দিবেন। আল্লাহর যে নবী এই দুনিয়াতে এসেছে, আপনারা বেদাত না খুশি? কথা বলেন। বেদার না খুশি? আপনার অবশ্যই খুশি। আর এই খুশিটা যদি আপনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পালন করেন, এটা কখনোই আপনার বেদাত হবে না। কার জন্য মিলাদুন নবী? লাউলা কালাম্মা খলাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না, বলেন ঠিক কিনা? ওই নবী সম্পর্কে মিলাদ এবং মাহফিল হচ্ছে কার সম্পর্কে? মানবতার মুক্তির দূত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীর শিরোমণি কুল জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আজকে হলো মিলাদুন নবী। মিলাদুন নবী আপনার অনেক চুলকানি। মিলাদুন নবী এটা বেদাত। যদি আপনি এই ছেলে কথা বলবো না, এই সিরাতুল মিলাদুন নবী যদি বেদাত হয়, আমার দিকে তাকান, তাহলে তোমার পুরো জীবনটাই হলো বেদাত। দেখেন এই মসজিদ আমি যেখানে বসে কথা বলছি, এটা আল্লাহর রাসূলের জামানায় ছিল না। কারণ দেখেন এই পাকা মসজিদ আল্লাহর রাসূলের জামানায় ছিল না। আল্লাহর রাসূলের জামানায় টাইলস ছিল না। এমনকি দেখেন ওই তাবলীগের তিন চিল্লা দেয়, সেটাও তো আল্লাহর রাসূলের জামানায় ছিল না। এবং 3 দিন ধরে মসজিদে অবস্থান করে ঘুমায় এবং ইবাদত করে, এটাও আল্লাহর রাসূলের জামানায় ছিল না, বলেন ঠিক কিনা? ওটাকে আপনারা বেদাত বলেন না। ওটা যদি বেদাত না হয়, তাহলে আল্লাহ রাসূলের যে মিলাদ জন্ম বৃত্তান্ত, এটা কেন মিলাদ হবে? এটা কেন বিদআত হবে? বলেন ঠিক কিনা? এটা কোশ্চেন কেন বেদাত নয়? কারণ খেয়াল করে ভালো করে শুনবেন। কারণ এই ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন তিনি সিয়াম পালন করতেন, মানে কি রোজা পালন করতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কেন রোজা পালন করেন? আজকে আপনি কেন এত
ইবাদত করেন আপনি আমাদেরকে বলুন। আল্লাহ নবী বলেন, হে আমার বন্ধুরা, হে আমার প্রিয় সাহাবীরা, আজকে যে দিনটা আউয়াল রবিউল আউয়াল মাস, এই মাসটিতে আমার জন্ম হয়েছে, সেই কারণে আল্লাহর সেই খুশিতে, সেই শুকরিয়া হিসেবে আমি রোজা পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। এর মানে কি, আল্লাহ নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জন্মদিন কি সে পালন করেছে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে পালন করেছেন। আল্লাহ নবী বলেছেন, আমি সোমবার দিন রোজা পালন করি, এজন্য এই দিন আমার জন্ম হয়েছে, আর আমি বৃহস্পতিবার দিবাগত রাতে আমি রোজা মানে সিয়াম পালন করি, এই দিন আল্লাহর দরবারে প্রার্থনা কবুল ও মঞ্জুর হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 দিন রোজা থাকতেন, আরবি মাসের 2 দিন আল্লাহ রোজা থাকতেন। সহিহ হাদিসের বর্ণনা একটা হলো কি নিসফে শাবান, শাবান মাসের অর্ধ দিবস। এছাড়া প্রতি মাসের অর্ধ দিবসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করতেন। বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সিয়াম পালন করতেন। কেন? ওই দিনের সিয়াম, ওই দিন ইবাদত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি, বৃহস্পতিবার হলো সপ্তাহের শেষ দিন। ওই দিনে প্রতিটি মানুষের আমলের হিসাব বিকাশ হয়। মহান রব্বুল আলামিন ওই দিনের রাতের ইবাদত এবং ওই দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার জন্মদিন পালন করেন, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছে, এজন্য আমরা খুব খুশি। আমার সন্তানের সাথে আমরা জন্মদিন পালন করি। আমার বাবা মারা গেছে, তার মৃত্যু দিবস পালন করি কিনা বলেন? আপনার সন্তানের যদি জন্মদিন পালন করেন, আপনার বাবার যদি মৃত্যুদিন পালন করেন, এই দুনিয়াতে আগমন না হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর আগমনে আমরা যদি মিলাদুন নবী পালন করি, সেটা কখনোই বেদাত হবে না। এই দেখেন আযান হয়, আল্লাহ রাসূল মানে আযান হতো কি মাইকে আযান হতো? আল্লাহ রাসূলের জামানায় মাইকে আযান হতো না। এই রকমের 2 তলা 3 তলা তো নামাজ পড়া হতো না। হতো না। আল্লাহ রাসূলের জামানায় 3 তলা ছিল, 4 তলা মসজিদ ছিল না, এবং মাইকেও আযান হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এক বুড়ি ছিল, সেই বুড়ির একটা ঘর, উঁচু ঘর, সেই উঁচু ঘরের উপরে হযরত বিলাল মুখে আযান দিতেন। ওই হিসাব করলে এই আযান যদি হয় মসজিদের ভিতরে, এটা হলো বেদাত। ওই যদি বেদাত বলেন, হাজার বেদাত রয়েছে, এই বেদাত হলো বেদাতে হাসানা। এটা কি উত্তম বেদাত? এটা করা হলো কি সওয়াবের বিষয়, সেটা হলো কি সওয়াবের বিষয়। আমরা বলেন এই যে আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাহফিল করা হচ্ছে, এটা কি বেদাত? কেমন বেদাত? আল্লাহ রাসূলের জামানায় ছিল না, কিন্তু এটা আমরা জামানায় এসেছে। কারণ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, আমরা অনেক খুশি। এই খুশিতে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। বলেন ঠিক কিনা? এটা কখনোই বেদাত নয়, মানে গুনাহ নয়। এটা হলো উত্তম বেদাত, মানে সওয়াবের বিষয়। এটা যাই হোক, আমি যেটা আলোচনা করতে যাচ্ছিলাম, আমরা এই দিন যে দিনটা আমরা পেয়েছি, বিশেষ করে আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার এই দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো হয়ে আগমন করেছেন। বলেন ঠিক কিনা? যাই হোক, ওলামা ইকরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ, কেউ বলে 15 তারিখ, কেউ বলে 17 তারিখ, মানে দিন নিয়ে মতনৈক্য রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, এ নিয়ে কোনো মতনৈক্য নাই। বলেন ঠিক কিনা? কোনো মতনৈক্য নাই, কোনো মতবিরোধ নাই। কিন্তু দিন নিয়ে খন্ডে কি রয়েছে, সময় নিয়ে মতনৈক্য রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এবং যে সময়টা তিনি দুনিয়াতে আগমন করেছিলেন, ওই সময়টা ছিল সুবহে সাদিকের সময়। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, মা আমিনা বললেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জন্ম লাভ করেছে, আমি দেখলাম পুরো ঘরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কারণে নূরান্বিত হয়ে গেছে। আমি ঘরের ভিতরে আমার
খাবার জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো যখনই ঘরে প্রবেশ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে যে নূরে ছিল, তাজাল্লি ছিল, ওই নূরের কারণে ঘরটা এমনভাবে আলোকিত হয়ে গেছে, আমার হারানো দিনের সাথে সাথে আমি খুঁজে পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মা আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার পেটে যখন সন্তান সম্ভব হয়েছে, তখন আমার কনসেপ্ট হয়ে গেছে। মা আমিনা বলেন, কনসেপ্ট হওয়ার পরে অনেক ব্যথা অনুভব হয়। দেখবেন কোনো মা যখন সন্তান সম্ভব হয়, কনসেপ্ট হয়, দিনে দেখবেন সেই মা অনেক বমি করে, খাবারে গন্ধ আসে, কোনো খাবার খেতে পারে না। বলা ঠিক কিনা? 3 মাস পর্যন্ত খাবার খেতে পারে না। মা আমিনা বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যখন কনসেপ্ট হয়, আমার কি খাবারে গন্ধ, আমি কোনো কষ্ট আমি অনুভব করি নাই। কোনো সন্তান পেটে হলে পেট কি হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু মা আমিনা বলেছেন, যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ছিল, কখনই আমার পেট উঁচু হয় না বা বড় হয় না। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন, যাদের সন্তান রয়েছে, যাদের স্ত্রী রয়েছে, ভালো করে এটা জানবেন। তারা খুবই ভালোভাবে জানেন, যখন কোনো সন্তান পৃথিবীতে আসে, তখন মায়ের নারীর সাথে ওই সন্তানের কানেকশন থাকে কিনা বলেন। এটা মায়ের পেটের সাথে, মায়ের নারীর সাথে ওই সন্তানের নাভি আছে, ওই নাভি কি থাকে, সংশ্লিষ্ট থাকে, মানে যোগ্য থাকে, সংযুক্ত থাকে। কিন্তু মা আমিনা বলেছেন, যখনই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছেন, আগমন করেছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর সাথে আমার নার কর্তন করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এবং সন্তান যখন জন্মলাভ করে, দেখবেন মা কত কষ্টে পীড়াপিড়ি করে, কিন্তু মা আমিনার সন্তানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই যে আমার মা আমিনা কোনো কষ্ট তিনি অনুভব করে নয়। বলেন সুবহানাল্লাহ। এবং সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তানের মা দেখবেন রক্তে রঞ্জিত হয়ে যায়। বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, মা আমিনার বাৎস তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন, আমার পেট থেকে কোনো রক্তই নির্যাস হয় না। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সকলেই খুশি ছিল, সকলেই চিন্তায় পড়ে গেছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আগমন করেছেন, মা আমিনা বললেন, আমি দেখলাম শিশু সন্তান মা আমার পেট থেকে পড়ার সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার। সিজদায় পড়ে গিয়ে আমি দেখলাম কি জানি বলতেছে। আমার মনে হলো তিনি উম্মতের কান্নায় ভেঙে পড়ে গেছেন। আমি একটু সামনের দিকে চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যখন তিনি ওফাত গ্রহণ করেছেন, যখন তিনি মৃত্যু অবস্থায় পতিত হয়েছেন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তার স্নেহের সন্তান ছিল, কলিজার টুকরা ছিল বিবি ফাতেমা। সেই ফাতেমার কথাও বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্নেহের নাতি ছিল হুসাইন, হাসান এবং হুসাইন, তাদের কথাও তিনি বলেন নাই। আল্লাহ নবী মৃত্যুর সময় তিনি মুখে বারবার বলছেন জিবরাইল কাছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এই শিশু নবী দুনিয়াতে আসার পরে কে লালন করবে? দেখেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই, মানে গর্ভে থাকা অবস্থায় বাবা মৃত্যুবরণ করেন। আর তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর কালেও দুনিয়া থেকে মাও বিদায় নিয়ে যায়। যাই হোক, এই হলো ইয়াতীম সন্তান। ওই কাবার মধ্যে, ওই মক্কার মধ্যে অনেক সন্তানই ছিল, লালন পালন করার জন্য একটা জায়গায় ছিল। কিন্তু যখনই অনেকেই দূর থেকে আসে, ধনী দুলালি যারা ছিল তাদের সকলকেই নিয়ে গেছে। কিসের জন্য? টাকার জন্য। তারা অনেক টাকা পয়সা পাবে, দিরহাম পাবে, তারা সকলেই সন্তানগুলো নিয়ে গেছেন। কিন্তু ওই যে মা আমিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই যখন জেনেছেন, যখন শুনেছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম, তার বাবা নাই, বাবা যখন যদি নাই থাকে, তাহলে আমরা এর লালন পালন করে আমরা এত টাকা পয়সা তেমনভাবে পাবো না। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কেউ অনেকেই ভিড়ে নাই।
কাছে দেওয়া কি দূরে মোমেন্ট, তার সামনেও কেউ যায় নাই, এক নজর কেউ দেখে নাই। এখানে হাদিস কুশিতে এসেছে যদি কেউ এক ঐতিহাসিকটা বলেছেন কেউ যদি এক নজর ওই মোহাম্মদ সাল্লামকে যদি দেখতো তাহলে সকলেই মোহাম্মদ সাল্লামকে পালন করার জন্য উম্মত হয়ে যেত, পাগল পারা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সকল সন্তানকে সকল সন্তানকে সকলে নিয়ে গেছেন। মা হালিমা নামে একজন মহিলা ছিলেন, তিনিও সন্তানের জন্য আরবের বুকে আসছিলেন। দেখেন, যে সন্তান নেওয়ার জন্য হালিমা তো সাদিয়া তিনি এসেছিলেন, সাথে নিয়ে এসেছিলেন একটা নিয়ে এসেছিলেন ঘোড়া। যেখানে কেউ বলা হয়েছে ঘোড়া, আবার অন্য প্রাণীও বলা হয়েছে, কথা বলা হয়েছে গাধার সওয়ার করে হালিমা এসেছিলেন সন্তান নেওয়ার জন্য। আসার সময় গাধাটা ছিল অত্যন্ত দুর্বল। হালিমা সাদিয়া যখন এসেছেন, এসে থেকে কোনো সন্তান নাই, ধনীর দুলালি যারা ছিল সকলেই নিয়ে চলে গেছেন। তার হালিমা সাদিয়া তার স্বামীর সাথে আলাপ করলেন। এই যে সন্তানের দাদা রয়েছে আব্দুল মুত্তালিব, তিনি বলছেন তোমরা যদি এই শিশু নবীকে তোমরা যদি গ্রহণ করো তাহলে আমি তেমন কিছু দিতে পারবো না, অল্প কিছু তোমাদেরকে অর্থ দিতে পারবো। যদি তোমরা রাজি থাকো, সম্মত থাকো, তাহলে আমার নাতিকেই তোমরা লালন পালনের জন্য দায়িত্ব নাও। হালিমা সাদিয়া আব্দুল মুত্তালিবের কথা শুনে তার যে প্রিয়তম স্বামী ছিল তার স্বামীকে বলল, হে আমার প্রাণের স্বামী, আমরা আসতে তো লেট করে ফেলেছি, দুলালিরা নাই, এখন একটা সন্তানই রয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যখন আসছি তাহলে কেন খালি হাতে ফেরত যাব? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা লালন পালনের জন্য নিয়ে যাই। বলে সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার বক্তব্য, তিনি যখন হালিমা সাদিয়া তখন আমিনার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, দেখার সাথে সাথে মালে হালিমা সাদিয়া বললেন, আমি দেখার সাথে সাথে আমার চোখটা জুড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবং মা আমিনার কোল থেকে তখন আমি আমার কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমি দেখলাম, আমি অনুভব করলাম আমার কলিজাটা শীতল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? সেই শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার কারণে তার বুকটা শীতল হয়ে যায়। হালিমা সাদিয়া বুঝতে বাকি রইল না, এই যে শিশুটি রয়েছে এই শিশুটি হলো অত্যন্ত বরকতময় এবং রহমত। হালিমা সাদিয়া এই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন তার দেশে। রওনা করার সময় যখন সকলের আসতে সবচেয়ে দেরি করে ফেলেছেন, কিন্তু যাবার সময় তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাদার পিঠে আরোহণ করেছেন। গাদা ছিল দুর্বল। কি ছিল? যে গাদাটি দুর্বল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাদার পিঠে আরোহণ করার কারণে ওই গাদাটি সবল হয়ে যায়। বলে আল্লাহু আকবার। কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণ করার কারণে ওই গাদাটা সবল হয়ে যায়, মানে শক্তিশালী, কেমনভাবে শক্তিশালী হয়ে যায় যে গাদার মতো দৌড়ানোর কথা, সেই গাদাটা দ্রুত ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। বলে সুবহানাল্লাহ। যারা আগে রওনা দিয়েছে, ওই হালিমা সাদিয়া শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তখন যাচ্ছিলেন, যারা আগে এসেছেন তাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছেন। যাওয়ার সময় ওই যে নারীরা তারা বললেন, হে হালিমা সাদিয়া, বুঝলাম না ঘটনা কি, তুমি তো দুর্বল গাদা নিয়ে এসেছিলে, তোমার গাদা তো সবল ছিল না, তোমার গাদাটা কিভাবে সবল হলো বলো? যে গাদাটা হাঁটতে পারতো না ঠিকভাবে, আর এখন ঘোড়ার চেয়েও অতি দ্রুত বেগে দৌড়ায়। তখন হালিমা সাদিয়া বললেন, আমি আরবের মুখে লেট করে এসেছি ঠিকই, কিন্তু এই শিশু সন্তানটা তখন ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, আরোহণ করার সাথে সাথে আমার দুর্বল ঘোড়াটা সবল হয়ে যায়। আল্লাহু আকবার। বলেন কার বদৌলতে এটা ঘটেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে এই ঘটনা ঘটেছে। হালিমা সাদিয়ার বক্তব্য, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে নিয়ে তুললেন, তোলার পরে যেখানে পানি ছিল তাই কূপে পানি ছিল না, সেই কূপে পানিতে ভরপুর হয়ে গেল। যেই গাভীতে দুধ হতো না, দুধ হলো অল্প দুধ হতো, সেই গাভীতে পরিপূর্ণ দুধ হওয়া শুরু হলো। যেই খেতে ভালো ফসল হতো না, হালিমা সাদিয়া বলেন, আমার যেই জমি
জমিতে ভালো ফসল হলো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমি লালন পালন করার দায়িত্ব নিয়ে এসেছি, আমার ঘরে যখনই তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, তখন আমার জমিতে ভালো ফলন দেওয়া শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। কার বদৌলতে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদৌলতে। হালিমা সাদিয়া বলল, আমার স্তরে তেমন দুধ হতো না, আমার স্তরে সামান্য পরিমাণ দুধ হতো না, আমার যে সন্তান ছিল সেই সন্তানকে আমি ভালোভাবে দুধ খাওয়াতে পারতাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন লালন পালন করার দায়িত্ব নিয়েছি, আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, শিশু দেখেন, অবুঝ শিশু, তার উপরে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিরাগ নাই, যখন শরীয়ত নাই। শিশুর উপর শরীয়ত আছে, শিশুদের উপর কোনো শরীয়ত নাই। কোনো শিশু যদি 100 খুনও করে ফেলে, শুধু এই সমাজের মধ্যেই নাই, আল্লাহর কাছেও তিনি সমস্ত গুনাহ থেকে মওকুফ। সেই শিশু নবী দেখেন কি ইনসাফকারী হয়ে গেছে। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার মায়ের দুধ পান করতেন, একটা দুধ পান করতেন, আর একটা দুধ কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই তিনি পান করতেন না। কেন পান করতেন না? সকলেই বুঝে চলে এসেছে। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুধ ভাই ছিল, সেই দুধ ভাইকে খাওয়ানোর জন্য তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দ্বিতীয় দুধটি পান করতেন না, একটা দুধ পান করতেন। কি জন্য? তার দুধ ভাই ছিল, যে আমি যদি দুটো দুধ পান করি তাহলে আমার যে দুধ ভাই তিনি কি দুধ পান করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শিশু থেকেই তিনি ইনসাফকারী। হালিমাতুস সাদিয়ার যে পালনের সময় বছর যখন 4 বছর পেরিয়ে গেছে, কয় বছর? 4 বছর পেরিয়ে গেছে। 4 বছর পেরিয়ে সময় পার হওয়ার সময় এই শিশু নবী যখন খেলাধুলার জন্য মাঠে যাইতেন, 4 বছর বয়সে তো খেলাধুলার সময়, বলেন ঠিক কিনা? 4 বছর বয়সে শিশুরা খেলাধুলা করে, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠেও তিনি খেলাধুলা করতে যেতেন। খেলাধুলা করতে যাওয়ার সময় একদিন বালকরা দেখেন কারা যেন আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফাইরা হৃৎপিণ্ডটা বের করেছে। হৃৎপিণ্ড বের করার পরে ওই যে ফেরেশতারা এসেছেন, সেই ফেরেশতারা জমজমের কূপের পানি কোথাও এসেছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল পানি রয়েছে, সেই কাউসারের পানি দিয়া দৌত করে সম্পূর্ণভাবে আবার ওই জায়গায় সংস্থাপন করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করেছেন? এসে বুক চিরে হৃৎপিণ্ড মানে কলিজা বের করে সেই হাউজে কাউসার পানি দিয়ে ভালোভাবে সুন্দরভাবে দৌত করে আবার ওই জায়গায় আগের জায়গায় আবার সংস্থাপন করেছেন, মানে আগের জায়গায় রেখে আবার বুকটাকে ফিরিয়ে দিয়েছিলেন। এটা হলো সিনা থাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়সে সিনা থাক হয়েছিল। এই ঘটনা দেখে বালকরা দেখে দৌড়ে এসে সাদিয়া বলল, হ্যাঁ হালিমা সাদিয়া, আমরা এই ঘটনা দেখলাম। দেখার পরে হালিমা সাদিয়া যখন ঘটনা শোনার পর হালিমা সাদিয়া তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ভীত সন্ত্রস্ত হওয়ার পরে বলে, হ্যাঁ আমিনা, তোমার সন্তানকে তুমি নাও। আমি অনেক ভয়ে প্রকম্পিত হয়ে গেছি, কারণ আজকে যে ঘটনা ঘটেছে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে পারবো না। কি জন্য? আমি ভয় পেয়ে গেছি। যে ঘটনা ঘটেছে আমি লালন পালন করতেছি, আর এই অবস্থা যদি কোনো একটা অঘটন ঘটে তাহলে সকল সমাজের কাছে আমি দায়ী হব। তাই আমি এই সন্তানকে আর কি লালন পালন করতে পারবো না। হালিমা সাদিয়ার কাছ থেকে মা আমিনা তার নিজের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন আবার নিজে থেকে শুরু করলেন। লালন পালন করার 2 বছর পরে, মানে 6 বছর পরে মা আমিনা এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন। বলে সুবহানাল্লাহ। আরে বাবা চলে গেলেন গর্ভে থাকা অবস্থায়, মা আমিনা ছিল তিনিও 6 বছর বয়সে এই দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও ইয়াতীম করে দুনিয়া থেকে গমন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিঃস্ব হয়ে গেছে, মাহার হয়ে গেছে, তখন দাদা ছিল আব্দুল মুত্তালিব। তিনি আব্দুল মুত্তালিব ওই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। আব্দুল মুত্তালিব দেখেন কি নির্মম পরিহাস। মহান রব্বুল আলামিনের দেখেন কি একটা মেহেরবানি। মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স হয় 8 বছরের সময় তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দাদা
আব্দুল মুত্তালিব একটু পিছনে চলে যায়। দাদা আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের কাছে 12টা সন্তান চেয়ে নিয়েছিলেন। কয়টা সন্তান? 12টা সন্তান চেয়ে নিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে ছোট যে সন্তান, সেই সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের বক্তব্য, তার বয়ান। আব্দুল মুত্তালিব বলেন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে কয়টা সন্তান? 12টা সন্তান চেয়ে এনেছি। কিন্তু তখন আমার ছোট ছেলের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়াতে আগমন করেছেন, আমি যতটা খুশি হয়েছি ততটা খুশি হই না আমার 12 ছেলেটার জন্মের কারণে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার 12টা সন্তান আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। আমি যতটা খুশি হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার কারণে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে আব্দুল মুত্তালিব জন্মের পরে আব্দুল মুত্তালিব যখনই আমিনার ঘরে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে বলছে, হে আমিনা, হে আমার বৌমা আমিনা, তুমি কোথা থেকে সুগ্রাণ আতর পেয়েছো আমাকে বলো। এত সুন্দর গান, আসলে ওটা তো জান্নাতি সুগন্ধি। বলে সুবহানাল্লাহ। এমন এত সুগন্ধ তুমি কোথায় পেয়েছো? মা আমিনাকে বলল আব্দুল মুত্তালিব। মা আমিনা প্রত্যুত্তরে বললেন, হে আমার বাবা, আমি তো জানি না এই সুগন্ধ কোথা থেকে আসছে, কিন্তু এত আমি বলতে পারবো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে যখন তিনি কনসেপ্ট হয়ে গেছে, ওইখান থেকে আমার শুরু হয়েছে এ পর্যন্ত আমার শরীর থেকে, এমনকি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমনই সুগন্ধ বের হয়। বলে সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি সুগন্ধ। কে লাগিয়ে দিয়েছেন? মহান রব্বুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা আমিনার শরীরে লাগিয়ে দিয়েছেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কি তিনিও সেই গর্দমুক্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। দয়াক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদা হার হয়ে যায় 8 বছর বয়সে দাদা হার হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের পরে আবার নতুন করে তার যে দাদা ছিল আবু তালেব, সেই আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিয়েছেন? আবু তালেব। তার দাদা কি ছিল? আবু তালেব। এই প্রসঙ্গে একটা আমার কথা টেনে আনতেছি, মনে পড়ার কারণে একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। এই আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সাহায্য করে নাই, কিতাবে এসেছে এমন কোনো সাহায্য নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, কিন্তু এই আবু তালেব ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। দেখেন নবীর দাতা, যেই চাচা 8 বছর বয়স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময় দিয়েছিলেন, সেই আবু তালেব কি ইসলাম গ্রহণ করে দিতে পারে না। এটা হলো তাকদীর। এই কপালে আবু তালেবের কি ছিল? ঈমান ছিল না। দেখেন ঈমান হারাই মৃত্যুবরণ করেছেন। আবু তালেব যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রাণের চাচা, আপনি আমার জীবনে কত না সাহায্য করেছেন, আমার বিপদে আপদে আপনি কত না আমাকে হেল্প করেছেন। হে আমার চাচা, একবার আপনি আমার মুখ থেকে জবান থেকে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বললেন, হে আমার চাচা, হে আমার ভাতিজা, আমি তোমার প্রতি আমি খুশি, কিন্তু আমার যে কুরাইশ বংশের যে লোক রয়েছে তারা আমাকে কি বকা দিবে, গাল দিবে, আমি সবার কাছে মৃত্যু করে ছোট হয়ে যাব। আমি তোমার এই কলেমা কখনোই আমি তেলাওয়াত করতে পারবো না। হতভাগা আবু তালেব বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, আবু তালেব মৃত্যুর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানে মহান রব্বুল আলামিন জিবরিল জানিয়ে দিয়েছেন, এই আবু তালেব জাহান্নামে তিনি যাবেন। জাহান্নামে যাওয়ার পরে সমস্ত জায়গায় মহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বন ছিল, সেই জন্য তাকে এমন একটা আগুনের জুতা পরানো হবে, জাহান্নামী জুতা পরানো হবে। ওই জুতাটা পরানোর সাথে সাথে আবু তালেবের মস্তক জীর্ণ শীর্ণ হয়ে গলে পড়তে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন আবু তালেব
সবচেয়ে কম যাকে আযাব দেওয়া হবে, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কম আযাব দেবে তাকে, সে হলো আবু তালিব। সে আবু তালিবকে জাহান্নামের জুতা পরানো হবে, আর জাহান্নামের জুতা পরানোর সাথে সাথে শুধু পায় না, তার মস্তক গলে গলে জমিনে পড়তে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন, চিন্তা করে দেখেন, আবু তালেবের যদি এই ছোট্ট আযাব হবে, বলা হয়েছে দুনিয়ার যত মানবকুল রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট আযাব দেওয়া হবে আবু তালেবকে। একটু ভেবে দেখেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের আমল কোথায়? আমরা কি পরিমাণ আমল করেছি? আমরা একত্র নামাজ না পড়লে আমাদের মধ্যে কোনো টেনশন আসে না। আমরা যদি একটা সিয়াম আমাদের জীবন থেকে চলে যায়, আমাদের টেনশন আসে না। হায় রে হায়, ওই কিয়ামতের মাঠে এবং এই কবর থেকে যেখানে বারজাক বলা হয় তাই কবরের জীবনটাকে, সেই কবরে আমাদের কি অবস্থা হবে? ভালো করে খেয়াল করেন ভাইরা। ওদের মতো ওদের করতে দেন, একটু দৃষ্টি দেন আমার দিকে। আপনার হলেন আমার কি মুসল্লি, শ্রোতা, আমি হলাম বক্তা। আমার কথা যদি আপনারা ভালোভাবে শ্রবণ না করেন, কথা বলে আমিও কি মজা পাবো না, আপনারা শুনে কি বিমোহিত হবেন না। তাই বলছি, বিনা সাজা জানাচ্ছি, যতটুকু থাকে দেখেন, সকলের ভাগ্যে আজকের এই বয়ান সেটা শোনেন। এটা হলো জান্নাতের বাগান। এমনি আল্লাহর ঘর হলো জান্নাতের বাগান। তারপর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেইটা হলো কি জান্নাতের বাগান। সেখানে কি রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, এবং যতক্ষণ না ওই ওয়াজ মাহফিল শেষ না হয় ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। হাতে তাকে বলেন আল্লাহু আকবার। সেখানে দেখেন, এটা হলো আমাদের সৌভাগ্য, বলেন কিনা? এটা হলো কি আমাদের সৌভাগ্য। আমরা যার কতটা সৌভাগ্যবান, আজকে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুষ্ঠান রয়েছে, এই ওয়াজ মাহফিল রয়েছে, এখানে আমরা অবস্থান করতে পেরেছি। এটা হলো আমাদের কি সৌভাগ্য। এটা কি আমার সৌভাগ্য? ভেবে দেখেন, মহান রব্বুল আলামিন সেই কাল কিয়ামতের মাঠে উসিলা খুঁজবেন। কি খুঁজবেন? উসিলা খুঁজবেন বান্দাকে কিভাবে মাফ করা যায়। তখন মহান রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, আব্দুল সাত্তার খান নামে মসজিদে তোমরা মিলাদুন নবীতে আমার মিলাদুন নবী হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াজ মাহফিল হয়েছিল, সেখানে তোমরা কি হয়েছিল? সেখানে তোমরা বয়ান শুনছিল, এবং বয়ান শুনে তোমরা ওটা আমল করেছিলে। এই আমলের কারণে, ওই উসিলার কারণে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারে না দেওয়ার মালিককে? কথা বলেন না কেন? দেওয়ার মালিককে। যেটা কেউ দেয় না সেটা দেয় কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কি আল্লাহ পেয়েছি বলেন? আল্লাহু আকবার। কি আল্লাহ পেয়েছি? যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা কোরআনে বলে নাই। এই জন্যই আমি বলি, আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা আল্লাহ মানা হয়। বলে ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের আয়াত নিয়ে বললাম, বাংলায় বলেছি, আপনাদের অবিশ্বাস হতে পারে, এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওমা আতাকুমুর রাসূল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার রাসূল, তোমাদের রাসূল যেটা বলে সেটাকে তোমরা অনুসরণ করো, সেটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তিনি বর্জন করতে বলেছেন, যেটা থেকে তিনি ফিরতে বলেছেন, সেখান থেকে সেটাকেই তোমরা বর্জন করো। কিন্তু এই কোরআনের আয়াত, আল্লাহর যে বয়ান, এই বয়ানের উল্টাটা আমরা করি। কি করি? উল্টাটা আমরা করি। যেটা আল্লাহ করতে বলেছেন সেটা আমরা করি না। আল্লাহ কি বলেছেন সুদ খাও? আল্লাহ কি বলেছে তুমি দাড়ি কর্তন করো? আল্লাহ বলেছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, মোজ খাটো করো। কিন্তু আমরা যতটুকু বড় করি, এবং যতটুকু সম্ভব আমরা দাড়ি খাটো করি। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও। আজকে দাড়ির ওয়াজ না, তুমি একটু টান দিয়ে যাই। দাড়ি রাখা হলো আমলিয়াত ফরজ।
যত যত আপনার ইমাম রয়েছেন প্রত্যেক ইমামের মতে দাড়ি রাখা হলো আমলিয়াত ফরজ। দাড়ি রাখা হলো কবিরা গুনাহ, দাড়ি কাটা হলো কবিরা গুনাহ। আপনি নামাজ পড়তেছেন, আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি জিয়ার পালন করতেছেন, এমনকি আল্লাহর দরবারে হাত উত্তোলন করতেছেন, হ্যাঁ রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওই অবস্থায়ও দাড়ি কামানোর গুনাহ চলমান থাকে। বলেন নাউযুবিল্লাহ। দাড়ি দ্বারা রাখিনি, আমরা দাড়িটা রাখবো। হায় রে হায়, সুন্দরী বউকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখি না, বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য আমরা দাঁড়িয়ে রাখি না, আর বউকে খুশি করার জন্য আমরা দাড়ি কাটি। আল্লাহকে খুশি করার জন্য আমরা যদি দাঁড়িয়ে রাখি, আর বউকে না খুশি করার জন্য যদি আমরা দাঁড়িয়ে রাখি, তা বউ খুশি হতে পারে দাড়ি কাটার জন্য, কিন্তু দাড়ি রাখার জন্য যিনি খুশি হবেন তিনি কে? তিনি হলেন মহান রব্বুল আলামিন। এটা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালকে আমাদের মাঠে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সাহায্য করবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভালো করে খেয়াল করবেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় সৌভাগ্য নিয়ে আমরা এসেছি, ভালো করে খেয়াল করেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে কোন নবীর উম্মতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত সৌভাগ্যবান। আদম আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য দোয়া করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার উম্মতের জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? হে রব্বুল আলামিন, আমার দ্বারা যে সমস্ত উম্মত যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, ইয়া রব্বুল আলামিন যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন এবং যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, এরা তো আমারই উম্মত। আল্লাহ আল্লাহ আমার সমস্ত উম্মতকে মাফ করে দেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, তখন তার মধ্যে কেমন অনুভব হতো চিন্তা করে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া রব্বুল আলামিন, আমাদের গুনাহগারী উম্মত রয়েছে, শুধু আমার দ্বারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, যারা হেদায়েত প্রাপ্ত হয় তারাই না, আল্লাহ যারা হেদায়েত প্রাপ্ত তারা হয় না, তাদেরকেও আপনি মাফ করে দিয়ে জান্নাতে অবস্থান করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী তার উম্মতের জন্য কত ক্রন্দন করেছেন। আমি একটু ঘটনা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 40 বছরে নবুয়ত প্রাপ্তি হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে তখন নবুয়ত পেয়েছেন। নবুয়তের পরে 3 বছর চুপে চুপে দাওয়াত দিয়েছেন, কারণ আল্লাহর আদেশ ছিল না, আল্লাহর আদেশ ছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চুপে চুপে তোমার নবুয়ত প্রাপ্তি হয়েছে, তুমি নবুয়ত লাভ করেছো, তুমি চুপে চুপে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। এই 3 বছর চুপে চুপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এর মধ্যে দেখেন সেই নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর এখানে দুনিয়াতে বেঁচে ছিলেন। তিনি এই দুনিয়াতে বেঁচে থাকার পরে তার অধিকাংশ সময় তিনি ইসলামের জন্য তিনি সময় দিয়েছিলেন, তার উম্মতের জন্য তিনি সময় দিয়েছিলেন, তার উম্মতের হেদায়েতের জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। তার মধ্যেও মাত্র অনেক 950 বছর 600 বছর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন এই দুনিয়াতে। তিনি অনেক সময় পেয়েছিলেন। অনেক সময় পাওয়ার পরে মাত্র মুসলিমে বানানো তার উম্মতরা তার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, মাত্র কয়েকজন। আর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত প্রাপ্তি হয় 40 বছর বয়সে, আর 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন। বলেন ঠিক কিনা? মাত্র অল্প কিছু সময় দুনিয়াতে ছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর চুপে চুপে কি করতেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। 3 বছর দাওয়াত দেওয়ার পরে রব্বুল আলামিন আবার আদেশ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 বছর তোমরা চুপে চুপে দাওয়াত দিয়েছো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চুপে চুপে নয়, তোমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, দেখেন যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমি কিভাবে দাওয়াত পৌঁছাই মানুষের মধ্যে। একটা ছিল ছাপা মারা পাহাড়, আমরা সকলেই জানি।
বিবি হাজরা ওই ছাপা মারোয়া পাহাড়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, ছাই করেছিলাম, আমরা সকলেই জানি। সেই ছাপা মারোয়া পাহাড়ের পাশেই একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম ছিল আবু কুবাইস। ওই আবু কুবাইস এমন একটি পাহাড়, যেই পাহাড়ে যদি কোনো ব্যক্তি চিনতো না, জানতো না মানুষে, যে কেউ ওই পাহাড়ে উঠতো, আর পাহাড় উঠে যদি কোনো কথা এলান দিত, কোনো কথা যদি বলতো, তাহলে ওই মক্কাবাসী সকলেই ওই কথাকে শোনার জন্য সমবেত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ চিন্তা করলেন, আমি কিভাবে দাওয়াত পৌঁছাবো? তখন আবু কুবাইস যে পাহাড় ছিল, সেই আবু কুবাইস পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। আরোহণ করার পরে যখন তার উম্মতদেরকে তখন তিনি ডাক দিলেন, আরববাসী যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আরববাসীরা তার কথা শোনার জন্য সমবেত হয়ে গেলেন। সমবেত হওয়ার পরে বললেন, আমি যদি তোমাদেরকে কিছু কথা বলি, তোমরা কি শুনবা? কি কথা? কেন শুনবো না? হ্যাঁ মুহাম্মদ সাল্লাম, তুমি হলো আমাদের আল আমিন। কি আল আমিন? দেখেন, আল আমিন এবং সাদিক এই উপাধি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, এই উপাধি দিয়েছিল মক্কার কাফিররা। বলেন ঠিক কিনা? কাফিরদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আল আমিন, সাদিক, মানে বিশ্বাসী এবং সত্যবাদী হিসেবে তিনি পরিগণিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে পরিগণিত হয়েছিল আল আমিন এবং সাদিক। এবং আল আমিন যে সার্টিফাই করেছিলেন, এই সার্টিফাই করেছিলেন আরবের কাফির এবং মুশরিকরা, এবং তিনি ছিল সাদিক, সত্যবাদিতা। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছর বয়সে যখন আল্লাহর আদেশে যখন তিনি দাওয়াত দেওয়ার জন্য সেই আবু কুবাইস পাহাড়ে উঠলেন, তিনি বললেন, হে আমার সাথীরা, হে আমার উম্মতরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে এক অশ্বারোহী আছে, যারা অপেক্ষা করতেছে তোমাদেরকে ধাওয়া করার জন্য, যারা কেমন অবস্থায় আছে, যারা তোমাদেরকে আক্রমণ করার জন্য, তাহলে আমি যদি বলি, তাহলে সেটা কি তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? তখন তারা বলল, কি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন করবো না? কারণ হলো তুমি হলো আমাদের কাছে তুমি হলো আমিন, তুমি হলো আমাদের কাছে সাদিক, কেন বিশ্বাস করবো না? বলো তো তুমি কি বলতে চাও? তখন তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি তার কথা বললেন, আমাদের আল্লাহ হলো এক, আল্লাহর কাছে কোনো শরীক নাই, এই ঈমান তোমাদের গ্রহণ করতে হবে। খেয়াল করে শুনবেন, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই তাকে প্রিয় জানতো, আল আমিন জানতো, সত্যবাদী জানতো, সকলেই ভালোবাসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করার জন্য যখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দেওয়ার পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সমস্ত শত্রুই আগমন হয়ে গেল, জাগ্রত হয়ে গেল। এই মুহাম্মদ কি হয়েছে? পাগল হয়ে গেছে। কি বলে? কি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আমরা এতদিন পর্যন্ত আমরা এতদিন পর্যন্ত মূর্তি পূজা করতেছি, এটাই হলো আমাদের মাবুদ। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যাই হোক, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রসার করার জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফিররা, বিশেষ করে আবু জাহেল এবং উতবা সাহেবা কিভাবে হত্যা করবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা পিরাপিরি শুরু করলো, তারা আক্রমণাত্মক কথা বলা শুরু করলো। তারা নিজেরা সিদ্ধান্ত নিল যে বাবুই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করব। তখন তাদের মধ্যে ছিল ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্মে দীক্ষিত হয় নাই। সেই ওমরকে বলা হয়, হে ওমর, তুমি তো অনেক সাহসী, তুমি তো আমাদের মধ্যে একজন একনিষ্ঠ নেতা, তুমি কি পারবে মুহাম্মদের কল্যাণতে? ওই এটা কোনো ব্যাপার, এটা তো আমার জন্য ব্যাপারই না। আমি এখন যাব, গিয়ে মুহাম্মদের কল্লা কেটে নিয়ে তোমাদের পায়ে বদলিত করবো। বলে নাউযুবিল্লাহ। ওই ওমর চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কর্তন করার জন্য, তার মাথা মুন্ডন করার জন্য ওমর রেডি হয়ে গেছেন। হাতে ছিল তার তরবারি। তিনি দেহানির সাথে, রাগের সাথে, অভিমানের সাথে, বিশাল রাগের সাথে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখনই গেলেন, গিয়ে শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে অমিয় বাণী কোরআন তেলাওয়াত বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওমর কি আল্লাহ নবী গলা কর্তন করবে, মাথা মুন্ডন, গলা কাটবেন, তার গলা কাটা দূরে থাক। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন অমিয় বাণী শুনলেন, তখন ওমর গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পতিত হয়ে তিনি বললেন, হে আমার
বললাম, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেকুল হয়ে গেছি, আপনি আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন আর আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কানে কানে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। এখন আসল কথা শুনে বন্ধ করবে না আরো যাই হোক, আমি শেষ করবো, আদানের সময় অতিবাহিত হয়ে গেছে। তা আমরা আল্লাহ হাফিজুল সালামের জীবনী শুনবো, আমরা অনুসরণ করবো, অনুকরণ করবো, আমল করবো। দেখেন, যদি আমরা আমল না করি তা আমাদের এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের মাঠে স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ, টাকা পয়সা কিছুই কাজে আসবে না। কাজে আসবে সৎ আমল। কোনটা কাজে আসবে? আমল। বাড়ি বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে, কবর হবে মূল ঠিকানা। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। বলে ঠিক কিনা? আমার নবী, প্রাণের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে দেবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আল্লাহ নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি নবী উম্মতের দামি। গুনাহগারের অতি আপনজন। আল্লাহ নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি বলিবে, আপনি সারা কে করিবে পার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি বলিবে, আপনি সারা কে করিবে পার। আল্লাহ নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন নবী আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসলেন নবী আলো হয়ে। দূর হলো সব জগতের আধার। ঠিক কিনা? আল্লাহ নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। বর্তমান মুসলিম ভাইরা, আমরা সকলের জন্য আজকের উসিল হিসাবে কাল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাইতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার এই আলোচনা এখানে আমি পরিসমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।